ভুক্তভোগী শাপলা সন্তানের সামনে মাকে সংঘবদ্ধ দর্শন। তো বাংলাদেশ কবে সংশোধন হবে আপনাদের কাছে আমি জানতে চাই, আমার এটা রিকোয়েস্ট, এটা বলবেন বাংলাদেশ কবে সংশোধন হবে? বাংলাদেশ কেন অন্যান্য দেশের মতন সভ্য হতে পারে না? আমার পিছনে যেটা দেখতেছেন এটা মালয়েশিয়ার একটা গ্রাম। আপনি এই গ্রামের ভিতরে গেলে দেখবেন যে একেবারে নীরব স্তব্ধ, কোনো হই হুল্লা চিৎকার চেঁচামেচি কোনো কিছু নাই। তো বাংলাদেশ কবে সভ্য হবে? দেখেন বাংলাদেশ জীবনও সভ্য হবে না। যেটা আপনারা বিগত 15 বছরে দেখতে না পারছেন, এটা এই 1-2 মাসের ভিতরে এটা এখন দেখা হইতেছে। জি হ্যাঁ, 1-2 মাসের ভিতরে এটা এখন আমরা দেখতেছি। তো বাংলাদেশের যে পুলিশ, এই বাংলাদেশের পুলিশকে আপনার রাস্তার যে ভিক্ষুক সেও ভয় পায় না। এখন আপনি বলতে পারেন যে ভাই রাস্তার ভিক্ষুক বাংলাদেশের পুলিশকে ভয় পায় না, আপনাকে কে বলেছে? আমি এটার আনসার দিতেছি, শুনেন। বাংলাদেশের যে রাস্তার পাশে ফকির মিসকিন গুলা পাইবেন ঢাকা শহরের আশেপাশে, তারা দেখবেন কোথা থেকে একটা শিশু সন্তান ধরে নিয়ে আসে, আইসা ওই সন্তানের হাতে পায়ে ব্লেডের আঘাত দিয়ে রাস্তার পাশে শুয়ে রাখে, সেখান থেকে তারা টাকা তুলে ভিক্ষা করে এইভাবে। জি হ্যাঁ, মাঝে মাঝে দেখা যায় শিশুদেরকে এই ঘুমের ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে তাদেরকে শুয়ে রেখে সেখান থেকেও তারা টাকা কালেকশন করে। তাহলে ওই ভিক্ষুকের মনে, ওই ভিক্ষুক যে অপরাধগুলো করতেছে পোলাফান দিয়া, বাচ্চা যে 4 বছর 5 বছরের পোলাফান দিয়া যে অপরাধগুলো করতেছে, তার মনে যদি আইনের প্রতি কোনো ভয় থাকতো, কোনো শ্রদ্ধা থাকতো, তাহলে সে এই কাজগুলো করতে পারতো? আপনারা বলেন, এই কাজগুলা এই রাস্তার ভিক্ষুক জীবনে করতে পারতো না। কারণ বাংলাদেশের পুলিশকে ভিক্ষুকও ভয় পায়। কারণটা কি দেখেন, বাংলাদেশের যে উপর মহলগুলো আছে তারা পুলিশকে সুন্দর করে বলে এই করা যাবে না, ওই করা যাবে না, এটা করো না, ওইটা করো না। এই করোনার জন্যই পুলিশ এখন কিছু করতে চায় না। শুধু এই করোনার জন্য, এই যে বলে এইটা করা যাবে না, ওইটা করা যাবে না, এটার জন্যই পুলিশ এখন কোনো কিছু করতে চায় না। জি, তো এই উপর মহলগুলো, তো আমার কথা হলো বাংলাদেশের কোনো পুলিশই, বিশ্বের কোনো পুলিশই আপনার বসে বসে বিনা কারণে স্যালারি নিতে চায় না। বিশ্বের কোনো পুলিশই, আমিও পুলিশকে শ্রদ্ধা করি, কিন্তু তারা বসে বসে স্যালারি নিতে বাধ্য এটার জন্যই, কারণ এদেরকে উপর মহল থেকে অর্ডার দেয় না আর বলে না। এরা বাংলাদেশে যদি আপনার যতগুলা পাইবেন জনগণ, যতগুলো আছে সাধারণ জনগণ, ততগুলা হইলো আপনার পুলিশ। জি, যতগুলো সাধারণ জনগণ ততগুলো আপনার আইন শৃঙ্খলা বাহিনী। আমার কথাটা আপনি মিলিয়ে নেন, বাহিনী। তারপরও দেখবেন এই দেশটা সভ্য হয় না। হ্যাঁ, এই দেশটা সভ্য হয় না, এই দেশটাকে তারা কন্ট্রোল করতে পারে না। তো আমার কথা হইল বাংলাদেশের পুলিশও যেন সততার সহিত চলে। আর আপনারা কখনো থানা পাহারা দিবেন না, থানার ভিতরে কিন্তু চুর ডাকাতি সব গিয়ে ঢুকে না। আপনারা এলাকা পাহারা দেন, শহর পাহারা দেন, আপনারা গ্রাম পাহারা দেন, আপনারা বাজার ঘাট এইসব পাহারা দেন, দেখবেন কখনো কোনো দুর্নীতি হবে না। আপনারা শুধু বসে থাকেন থানার ভিতরে আর উপর মহলের অর্ডারে। উপর মহল থেকে যদি কোনো দুর্নীতি অর্ডার আসে তাহলে আপনারা সেটা প্রকাশ করে দেন। আমার কথা হলো একটা, কয় টাকা স্যালারি পান? 20,000, 25,000, 30,000 টাকা। এর ভাই একটা প্রবাসীও তো তার থেকে বেশি। জি হ্যাঁ, একটা প্রবাসীও তার থেকে বেশি স্যালারি পায়। আপনাদের কাছে রিকোয়েস্ট, প্রয়োজনে রিক্সা চালায় ভাত খাবো, কোনো দুর্নীতিকে প্রশ্রয় দিব না। আমাদের খুব কষ্ট লাগে, আমি বলে বুঝতে পারবো না। এইসব পোস্ট যখন আমাদের চোখের সামনে আসে, আমাদের চোখ থেকে কান্না বের হয়ে যায়। আমরা কোন দেশে বসবাস করি? অন্যান্য দেশের মতন কেন আমাদের দেশটা হয় না? অন্যান্য দেশের মতন কেন আমাদের দেশটা এই সুন্দর হয় না? অন্যান্য দেশে কোনো দুর্নীতি নাই, যে দুর্নীতিটা বাংলাদেশের ভিতরে হয়। এই মালয়েশিয়া 1957 সালে স্বাধীনতা অর্জন করে। এরপরে দেখেন এই মালয়েশিয়া কত উন্নত, কিন্তু বাংলাদেশ এখনো পিছায়া রয়েছে 1971-এর চেতনা। এভাবে কেউ থাকেন, আপনাদের কাছে রিকোয়েস্ট, এভাবে কেউ থাকেন। এই 1971-এর চেতনা ভুলে গিয়ে দেশটাকে আগায় নেন। এই চিন্তা করেন না যে আমি ভালো আছি, সব ভালো। জি না, আপনি ভালো মানে দেশ ভালো না। দেশটাকে ভালো করেন, ভালোবাসেন। ধন্যবাদ।